আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আয়েশা বারাকাতুহু। খাতুন বলছি। জি, ভালো আছেন ওস্তাদ? জি আলহামদুলিল্লাহ, বলেন। আলহামদুলিল্লাহ। বারাকাল্লাহ। আমার প্রশ্ন হচ্ছে, আপনি একটা সালাতে আলোচনা করেছিলেন যে নামাজ দুই সালাতের মাঝখানে সহজ সিজদা, আমরা যদি ভুল করি, আমি যেটা জানি যে সালাতের শেষে সহজ সিজদা দিই বা সালাতটা সালাম ফিরিয়ে। আপনি যদি দুই সালাতের মাঝে যে সহজ সিজদা একটু বুঝিয়ে বলতেন। দুই সালাম। জাযাকাল্লাহ খায়রান। ও আচ্ছা আচ্ছা, দুই সালাত না, দুই সালাম বলেছি। দুই সালামের মাঝখানে মানে ডান দিকে সালাম ফেরার পরে সহজ সিজদা হানাফিরা করে থাকে। প্রচলিত তাদের নামাজের পদ্ধতিতে যেটা করে থাকে সেটা সুন্নতের খেলাফ বলে আলোচনা করি। সেটা আমি করতে বলিনি, নিষেধ করেছি, বরং যে এইটা ঠিক নয়। হয় দুই সালামের আগেই আপনি সহজ সিজদা করবেন, তারপরে সালাম ফিরবেন, তাশাহুদ পড়া নেই। আর না হলে সালাম ডানে বামে দুই দিকে ফিরার পরে আপনি সহজ সিজদা করবেন, তারপরে সালাম ফিরবেন আবার। এই দুটো পদ্ধতি সহজ সিজদার ক্ষেত্রে আছে। সহজ সিজদার উপরে আমার বিস্তারিত কয়েকটি আলোচনা রয়েছে, আশা করি শুনে নেবেন আর বিষয়গুলি ক্লিয়ার হয়ে যাবে। আবার বলছি, সহজ সিজদা হয় কাবলা সালাম, দুই সালামের আগে, আর না হলে বাদা সালাম, দুই সালামের পূর্বে। কিন্তু দুই সালামের মাঝখানে সহজ সিজদা, এটি সুন্নতের খেলাফ, এ আমল ঠিক নয়। আল্লাহ তাআলা আলাম। জি, প্রশ্ন করবেন হাসান, আপনি প্রশ্ন করুন। হাসান, আপনার মাইক্রোফোনটি আপনি ওপেন করেননি, আপনি মাইক্রোফোনটা ওপেন করে নিন। পরবর্তীতে আপনাকে সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ। পর্যায়ে প্রশ্ন করবেন এমডি আব্দুল্লাহ, আপনি প্রশ্ন করুন। জি এমডি আব্দুল্লাহ, আপনার ফোন আনমিউট হয়েছে, প্রশ্ন করুন। এমডি আব্দুল্লাহ, আপনার ফোনটা আনমিউট হয়েছে, আপনাকে আমরা শুনতে পাচ্ছি না, আপনি প্রশ্ন করুন। যে আপনার কথাগুলো আসছে না, সম্ভবত মাইক্রোফোনের প্রবলেম আছে, একটু চেক করে দেখুন। ইনশাআল্লাহ আমরা অন্য একজনকে সুযোগ করে দিই মুহূর্তে। এমডি আব্দুল্লাহ, আপনার মাইক্রোফোন চেক করে নিন। এবং হাসান, আপনি যদি প্রশ্ন করতে চান অবশ্যই আপনাকে মাইক্রোফোন ওপেন করতে হবে কম্পিউটারের সিস্টেমে। আপনি অডিওটা ওপেন করে নিন আর কি, তখন আপনাকে আমরা সুযোগ করে দেবো প্রশ্ন করার জন্য। তো ইনশাআল্লাহ প্রশ্ন করবেন মঈন, আপনি প্রশ্ন করেন ইনশাআল্লাহ। মঈন, ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। কি ব্যাপার, আজকে কেউ করতে পারছেন না? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন, আপনি তো পুরাতন মানুষ। জি বলেন। আচ্ছা, আল্লাহ সহজ করুন। নিউ ইয়র্ক না বাফেলো, বলেন কোথায়? নিউ ইয়র্ক থেকে। আচ্ছা বলেন। প্রশ্নটা হলো, নামাজের মধ্যে জোহরের নামাজ বিশেষ করে তাদের চাপের কারণে অনেক সময় দুপুরে একসাথে কাজগুলো দেওয়া হয় আগের দিন। তো একটার পর একটা কলগুলা টাইম মেনটেন করতে হয়, কলগুলা মারতে হয়, কলগুলা পিক আপ করতে হয়। জোহরের নামাজের সময় হয়ে যায় কাজের ভিতরেই। তো নেক্সট পিক আপের জন্য সময় একটু তাড়াহুড়া হয়ে যায়, কিন্তু নামাজের ওয়াক্ত হওয়ার আযান দিয়ে ফেলছে, কিন্তু আমরা যদি নামাজটা পড়ে নি, নিজে নিজে নামাজটা পড়ে নি এবং এর মধ্যে সুন্নতটা পরে পড়ে, তাহলে এটা করা যাবে কিনা? কিসের জন্য এটা, কি জন্য, সমস্যাটা কি? সমস্যা বলছি যে কাজে অনেক সময় কাজের চাপের কারণে টাইমে পিক আপ থাকে, নেক্সট পিক আপ নামাজটা ধরা জি পিক আপের জন্য দেরি হয়ে যায়। জি আচ্ছা জি জোহরের নামাজ বিশেষ করে। জি, প্রথম কথা, যথাসাধ্য জামাত সহকারে সালাত আদায় চেষ্টা করবেন। সঠিক মতে জামাত সহকারে সালাত আদায় করা পুরুষদের জন্য ওয়াজিব। যদিও আর একটি মত সুন্নাতে মুআক্কাদা, কিন্তু সঠিক হচ্ছে যে ওয়াজিব। তবে যদি এমন কোনো ওজর হয় যে আপনি গাড়িতে চেপেছেন বা হয়তো আপনি ট্যাক্সি চালাচ্ছেন আর সেখানে
কাউকে পৌঁছাতে গিয়ে রাস্তায় লেট হয়ে গেল আর আপনি জামাত পেলেন না, ইনশাআল্লাহ আপনি মাজুর। কিন্তু আজান হয়ে যাওয়ার পরে বা সালাতে আজানের সময়, আজান অনেক সময় হয়তো শুনতে পান না মুসলিম দেশে, কিন্তু আজানের সময় হয়ে যাওয়ার পরে আপনি প্রস্তুতি নেন এখন ওযু করার, কোনো জায়গায় গাড়ি পার্ক করার, আর তারপরে মসজিদে যাওয়ার। জি, আর তারপরে প্যাসেঞ্জার উঠাবেন না, তারপরে কাজ শুরু করবেন না। কোনো একটা কাজে এমন এমার্জেন্সি কাজ, এমার্জেন্সি হলে জায়েজ, তখন আর জামাত, অনেক সময় জামাত মাফ। যারা এমন জায়গায় ডিউটি করছেন যেখান থেকে জামাতে গেলে রিস্ক রয়েছে, হ্যাঁ কারো ক্ষতি হতে পারে, তাহলে তখন জামাত মাফ, তখন একই সালাত আদায় করবেন। এমনকি মসজিদে হারাম, মসজিদে নববীতে যারা আপনার নিরাপত্তায় নিয়োজিত আছেন, নিরাপত্তা বাহিনী, তারা সালাতের সময় দাঁড়িয়ে থাকছেন, জুমার সময় দাঁড়িয়ে থাকছেন, তারা জোহর পড়ছেন, তাদের জন্য জায়েজ, কিন্তু অন্যদের জন্য জায়েজ নয়। জি, তো যদি ওজোর থাকে, যতটা যার ওজোর আছে আল্লাহ তাকে ছাড় দেবেন ওইভাবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। জি, আল্লাহু আ'লাম। জি, এমডি আব্দুল্লাহ, আপনাকে আবার সুযোগ করে দিচ্ছি, ফোনটা আনমিউট করে নিয়ে প্রশ্ন করুন। জি, এমডি আব্দুল্লাহ, আপনার ফোন আনমিউট হয়েছে, প্রশ্ন করুন। সময় আমাদের হাতে অনেক কম, আমরা আর সুযোগ দিতে পারছি না, তো ইনশাআল্লাহ পরবর্তী প্রোগ্রামে আপনার মাইক্রোফোন চেক করে প্রশ্ন করবেন ইনশাআল্লাহ। আর হাসান, আপনাকে আবার বলছি, আপনি প্রশ্ন করতে চাইলে আপনাকে অবশ্যই মাইক ওপেন করতে হবে, আপনার মাইক্রোফোন ওপেন করে প্রশ্ন করতে হবে। আপনি হ্যান্ড রেজ করেছেন, মাইক্রোফোনটা ওপেন করুন ইনশাআল্লাহ। পরবর্তীতে আবার আপনাকে সুযোগ দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যে এই পর্যায়ে প্রশ্ন করবেন শাহরিন চৌধুরী, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। আমি নিউইয়র্ক থেকে বলছি। জি, প্রশ্ন বলেন। আমার প্রশ্নটা ছিল যে থেকে নবজাতকের কানে যে আযান দেওয়া, এটা সম্বন্ধে একটু জানতে চাই। নবজাতকের কানে আযান দেওয়া, আযান একামতের হাদিস সহিহ নয়। আযানের হাদিস নিয়ে বড় দ্বিমত রয়েছে। একদল বলছেন আযানের হাদিসও সহিহ নয়, যারা বলছেন হাদিস সহিহ নয়, আমলযোগ্য নয়, হাসানও নয়, তারা দিচ্ছেন না। অনেক আরবরা এরকমই করছেন। কিন্তু ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন যে আজান দেওয়ার হাদিস হাসান পর্যন্ত পৌঁছেছে অনেক ওলামাদের মত। সুতরাং আজান বাচ্চাটাকে কোলে নিয়ে যদি কানে আজান দেয়, জি, এই নয় যে গোটা গ্রামের মানুষকে শোনাবে, যেমন গ্রামাঞ্চল আমরা দেখেছি, এটি ভুল। বাচ্চাটাকে কোলে নিয়ে বা কাছাকাছি নিয়ে কানে কোনো নেক মানুষ, ভালো মানুষ আজান দিল, যাতে করে দুনিয়ার অন্য কোনো শব্দ সাউন্ড পৌঁছার আগে আল্লাহর নাম ওই বাচ্চার শিশুর কানে পৌঁছে এবং সে শয়তানের অনিষ্ট থেকে, গুমরাহি থেকে বাঁচতে সে সাহায্য পায়, সাপোর্ট হয় তার। এটা হচ্ছে হিকমত। সুতরাং যদি আজান কেউ দেয় তো আশা করি সেটি জায়েজ বা সুন্নাহ। আল্লাহ তাআলা আ'লাম। মাসলায় বড় ইখতিলাফ রয়েছে, এমনকি সালাফি উলামাদের মধ্যে ইখতিলাফ রয়েছে। একদল অস্বীকার করছেন এ আজানকে, আর একদল বলছেন যে আজান দিতে পারেন, দিয়ে দেবেন আজান। জি, প্রশ্ন করবেন শাহরিয়ার, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শাহেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, সাতক্ষীরা থেকে বলছি। আচ্ছা বলেন। শাহেখ, আমার দাদু মারা গেছে এখান থেকে 20 থেকে 22 বছর আগে। জি, আল্লাহ রহম করে। দাদুর হলো 3 সন্তান আছে, আব্বু সহ 3 ভাই। এখন আমার হলো ছোট কাকা, মানে দাদুর হলো ছোট ছেলে মারা গেছে গত রমজান মাসে। এখন দাদি বেঁচে আছে। এখন দাদি কি ছোট, মানে আমার কাকা হয়, ছোট কাকা। এখন ওনার সম্পত্তি থেকে কি কোনো অংশ পাবে? কার সম্পত্তি থেকে? আমার ছোট কাকা, মানে দাদুর ছোট ছেলে। ছোট ছেলে মারা গেছে? তার মা বেঁচে আছে। মা বেঁচে আছে, ছেলে মারা গেছে, এই তো? জি, যখন যেই ব্যক্তি মারা যাবে তার ধন সম্পদ, পরিত্যক্ত ধনগুলি ভাগ বন্টন হবে। যখন আপনার দাদা মারা গেছেন আর আপনার দাদি বেঁচে আছেন, তখন তিনি একটা ভাগ পেয়েছেন তার স্বামীর, মৃত ব্যক্তি তার স্বামীর ভাগ পেয়েছে। যেহেতু ছেলে মেয়ে আছে বা ছেলে আছে, সেই জন্য
অষ্টাংশ 8 ভাগের 1 ভাগ সমন পেয়েছেন, সেটা দেন আর না দেন তিনি পেয়েছেন সেটা, আর বাকিটা ছেলেরা, আর মেয়েরা থাকলে মেয়েরাও। আর তারপরে যখন আপনার দাদি এখনও বেঁচে আছেন, আরেকজন চাচা মারা গেলেন, তাহলে এখন মাইয়েত মৃত হয়ে গেলেন, ছেলে আর মা বেঁচে আছেন, তাহলে মা তার ছেলের ধন সম্পদে ভাগ পাবে। যেমন তার স্ত্রী পাবে, তার ছেলে মেয়েরা পাবে, ঠিক তেমনই তার নির্দিষ্ট একটা অংশ রয়েছে, ষষ্ঠাংশ সদস্য, সেটা আপনার দাদি পাবে আপনার ওই ছোট চাচার আপনার ধন সম্পদে, যিনি মৃত। জি, এটা হচ্ছে শরীয়তের বিধান। আশা করি বুঝতে পেরেছেন। প্রশ্ন করবেন আনসুর ইয়াসমিন, সরি আনসুর ইয়াসমিন, আপনি প্রশ্ন করুন। আশনুর ইয়াসমিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। ভালো আছেন শেখ? আলহামদুলিল্লাহ। কোথা থেকে বলছেন? হুগলি শেখ। আচ্ছা বলেন। শেখ, আমার প্রশ্ন ছিল মানে বিজনেসের ক্ষেত্রে ইনভেস্ট করে বিজনেস করলে তো দুই বন্ধুর যদি মত ঠিক থাকে, একজন যদি ইনভেস্ট, ওই পয়সা কি হালাল হবে? একজন ইনভেস্ট করলো আর আরেকজন ইনভেস্ট করলো না, আরেকজন ওটা, হ্যাঁ আরেকজন, দুজনেরই পয়সা ইনভেস্ট থাকবে, তো এর মধ্যে কম বেশি কিছু পরিশ্রমটা থাকবে, তো এই পয়সা কি হালাল হবে? অবশ্যই হালাল। ইনভেস্ট বা পার্টনারশিপের ব্যবসা, দুইজন তিনজন বা একাধিক লোকে যে পার্টনারশিপ রয়েছে, সেটাতে সম্পদ দিয়ে মানে পুঁজি দিয়েও পার্টনারশিপ হতে পারে, আবার একজন বা কয়েকজন পুঁজি দিয়েছে, ইনভেস্ট করেছে, আর কয়েকজন শ্রম দিয়ে তাতে পার্টনারশিপ নিতে পারে, শেয়ার হতে পারে, সেটাও শরীয়তের বিধানে রয়েছে। জি, তো এই বিষয়গুলি কেতাবুশ শিরকা বা শারিকা, আপনার শরীক আনার যে বিধিবিধান সম্পর্কে হাদিস রয়েছে অথবা ফিকহের কিতাব রয়েছে, তাতে এই বিষয়গুলি আলোচনা করা হয়েছে। জি, সম্পদ দেওয়া জরুরি নয় বা পুঁজি দেওয়া জরুরি নয় শরিক হওয়ার জন্য। কারোর সাথে শরিক হওয়ার জন্য, ভাই আপনার পয়সা আছে আমার পয়সা নেই, আপনি অত শ্রম দিতে পারবেন না, আমি শ্রম দেব, মেহনত করব, আর আপনি টাকা পয়সা পুঁজি দেবেন, পুঁজি লাগাবেন, আর তারপরে আমরা নির্দিষ্ট পরিমাণ একটা ভাগাভাগি করব, লভ্যাংশ। জি, তো সেটাও হইতে পারে, জি, আল্লাহ তাআলা আলম। জি, এবার যে প্রশ্ন করবেন হিকমা মিডিয়া, বা পূর্বে আমি যারা হ্যান্ড রেজ করেছেন তাদের মনোযোগ আকর্ষণ করছি প্রশ্ন করার জন্য। বিশেষ করে এই মুহূর্তে যার সিরিয়াল লিস্টে ছিলেন, আপনার নাম এন্টার করে নিন, আপনার ডিভাইসের নাম আছে, আপনি আপনার নাম এন্টার করুন, যে নামের মাধ্যমে আপনাকে আমরা প্রশ্ন করার জন্য কল করব। আর যারা গত সপ্তাহের আগের সপ্তাহে প্রশ্ন করেছিলেন, অনেকে হ্যান্ড রেজ করেছিলেন, আপনার মেসেজ করছেন, আমি শুরুতেই বলেছি আমাদের যেহেতু অনেক প্রশ্নকারী আছে, তো তাদেরকে সুযোগ দেওয়ার উদ্দেশ্যে আমরা 2 সপ্তাহ পর পর আপনাদের প্রশ্নগুলো নিচ্ছি। তো ইনশাআল্লাহ এক্ষেত্রে আপনারা আগামী সপ্তাহে হ্যান্ড রেজ করবেন। জাযাকাল্লাহ খায়ের। তো ইনশাআল্লাহ প্রশ্ন করবেন। আর হিকমা মিডিয়া, আপনি প্রশ্ন করুন। জি, ফোনটা আনমিউট করে নিন। আল হিকমা মিডিয়া, আপনার ফোনটা আনমিউট করে নিন। ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে সুযোগ করে দিচ্ছি। জামাল, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। প্রশ্ন হলো, কোথা থেকে? নিউ ইয়র্ক থেকে। প্রশ্ন হলো, যারা রোগী প্রস্রাবের পরে 2-1 ফোঁটা প্রস্রাব চলে আসে, তারা যদি উমরা বা হজে যায়, শেখ হুসাইমিনের বোধহয় একটা উনি বোধহয় ওনার অপিনিয়ন ছিল যে কেউ এহরাম অবস্থায় সেলাই সহ কাপড় পরতে পারে বা কোনো একটা কিছু করতে পারে, এটা কি সহি?
বা খারেত। জি, যদি কারো এরকম সমস্যা থাকে যে পেশাব করার পরে পেশাব চলে আসছে, তো এখানে দেখতে হবে যে নিশ্চিত আসছে না তার শুধু অশ্বাসা হচ্ছে। অশ্বাসার যদি রোগী হয় তাহলে ভ্রুক্ষেপ করবে না, তাকে বলবো, এবং এতে কোনো যায় আসে না। কিন্তু যদি নিশ্চিত হন যে আমার এরকম সমস্যা আছে, আর যতই আমি ক্লিয়ার করে আসার চেষ্টা করি তারপরেও 1-2 ফোঁটা চলে আসে, এটি আমার রোগে পরিণত হয়েছে নিশ্চিত, তাহলে আপনি মসজিদ হারামে যখন আসছেন জায়গাগুলো যাতে নাপাক না হয়ে যায়। এটা তো সাধারণত পেশাব করে যখন পেশাব শেষ হলো তারপরে আসতে পারে, কিন্তু মসজিদ হারামে এসে তো পেশাব পড়তে থাকবে না। পেশাব যাদের পড়তেই থাকে ফোঁটা ফোঁটা বা নাপাকি বন্ধ হয় না, এইরকম ইস্তেহাজার রোগী, তারা যাতে করে মসজিদ হারাম বা মোবারক পবিত্র জায়গা কোনো মসজিদ নাপাক না করে দেয় বা সেখানে নাপাকি পড়ে না যায়, সেই জন্য তারা সেটাকে ধরে রাখার জন্য পাম্পার্স ব্যবহার করবে। আজকাল পাম্পার্স রয়েছে, বা কাপড় বেঁধে রাখবে। সেই ক্ষেত্রে যদি জাঙ্গিয়ার প্রয়োজন হয়, যে আন্ডার প্যান্টের পরে প্রয়োজন, সেটা ব্যবহার করবে, সেটা জায়েজ তখন। জি, সেটা জায়েজ। কিন্তু এই নয় যে সেলাইকৃত মানে পায়জামা পরবে, সেলাইকৃত মানে লুঙ্গি পরবে সেলাই করা, না না, এটা নয়। জি, এহরাম ওপরে থাকবে আর ভিতরে সেটাকে নাপাকিকে বাধা দেওয়ার জন্য। তারপরে এইরকম রোগীর উজু নষ্ট হয়ে যাচ্ছে, পেশাব বেরিয়ে আসছে, উজু করে এসছে তারপর পেশাব বেরিয়েছে, তাতে কোনো যায় আসে না। বিনা উজুত বাইতুল্লাহর তো অফ করবে যদি মাসলা ইখতলাফ রয়েছে। কিন্তু কথা হচ্ছে যে এ তো নিরুপায়, এ তো পাক থাকতে পারছে না। যার হাদাস নাপাকি হচ্ছে দায়েমি মানে স্থায়ী, সে পাক পবিত্র হতে পারছে না, সেই ব্যক্তি ওই অবস্থায় সালাত আদায় করবে, ওই ব্যক্তি ওই অবস্থায় বাইতুল্লাহর তওয়াফ করবে, কোনো অসুবিধা নেই। তবে মসজিদ অথবা আল্লাহর ঘর বাইতুল্লাহ বা মাতাফ তওয়াফের জায়গাগুলি যাতে নাপাক না হয়ে যায়, সেটা ধরে রাখার জন্য যেমনটা বললাম জাঙ্গিয়া, পাম্পার্স ইত্যাদি বা কোনো পটি ব্যবহার করবে। জি, জাযাকুমুল্লাহ খাইর।